অবশেষে আদালতে মিশকার বিরুদ্ধে জবানবন্দিতে কথা বলল রূপা। মার্ডার কেসের আসামি হিসেবে এবার ফেঁসে গেল মিশকা। হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে। অনেক প্রচেষ্টার পরে রূপা সুস্থ হয়ে উঠলেও সে কোনো কথা বলতে পারে না। রূপার এক সাইড প্যারালাইজ হয়ে যায়। সূর্যও এই বিষয়টা লক্ষ্য করে। রূপার আবার আগের মতো হয়ে উঠতে বেশ কিছুটা সময় লাগবে। এদিকে মিশকার বিরুদ্ধে সঠিক প্রমাণ না পাওয়া যাওয়ার কারণে পুলিশ অফিসার চলে আসে হসপিটালে রূপার জবানবন্দি নেওয়ার জন্য। কিন্তু রূপা তো কথা বলার মতো অবস্থায় নেই। তাই পুলিশ অফিসার বলে, আমাদের কাছে রূপাই একমাত্র হাতিয়ার, যার জবানবন্দিতে আমরা মিশকা সেনকে আজীবন কারাবন্দী করতে পারবো। তা না হলে কেসটা কাল কোর্টে উঠলে প্রমাণের অভাবে মিশকা ছাড় পেয়ে যাবে। সূর্য ও দীপা দুজনেই প্রতিজ্ঞা করে এবার আর কোনোভাবেই মিশকাকে ছাড় দেওয়া যাবে না। তবে মিশকাকে শাস্তি দিতে যেভাবেই হোক রূপাকে সুস্থ করে তুলতে হবে। তবে সকলে জানে রূপা সবেমাত্র বড় বিপদ কাটিয়ে উঠল, তাই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সময় লাগবে। তাই দীপা রূপাকে নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন রূপা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। কিন্তু রূপা স্বাভাবিক না হওয়াতে রূপাকে বাদেই সূর্য ও দীপা মিশকাকে শাস্তি দিতে আদালতে হাজির হয়। সূর্য ও দীপা বিভিন্ন প্রমাণ দেখালেও তাতে মিশকার তেমন শাস্তির ব্যবস্থা হয় না। তাই অর্জুন রূপার কানের কাছে গিয়ে বলে, তুমি তো ফাইটার, আজ যদি তুমি কিছু না বলে চুপ করে থাকো তাহলে আদালতে মিশকাকে শাস্তি দিতে পারবে না। তোমার বাবা মাও এই কেসটা হেরে যাবে। অর্জুনের কথাগুলো শুনে রূপার মনের ভেতর থেকে শক্তি পেয়ে কথা বলে ওঠে এবং শেষ মুহূর্তে অর্জুনের সাথে আদালতে গিয়ে মিশকার বিরুদ্ধে জবানবন্দি দেয়। অবশেষে আদালতে রূপার কথা মতো মিশকাকে যাবজ্জীবন জেল দেয়। তো বন্ধুরা, তোমরাও ঠিক এমনটাই চাও তো যেন শেষ মুহূর্তে রূপা কথা বলে সবাইকে তাক লাগিয়ে দিয়ে মিশকাকে শাস্তি দিক? তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।